সালাম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাধ্যমে। শরীর খারাপ, অসুস্থতা থাকা, অনেক সময় এডিটিং করতে গিয়ে অনেক সময় সুন্দর করে এডিটিং করা যায় না। এর আগের ভিডিও ছিল বেলজিয়াম থেকে দুবাই, দুবাই থেকে বাংলাদেশ। আর বাংলাদেশে যাওয়ার পরে ঢাকা 2 দিন থাকার পরে সিলেট মৌলভীবাজারে গিয়েছিলাম। এখান থেকে ব্যাক করে আবার ঢাকায় আসি। ঢাকায় আসি 1 সপ্তাহ এখানে থাকি। 1 সপ্তাহ থাকা অবস্থায় ভিডিওগুলো ধারণ করি। তো ঢাকাতে 1 সপ্তাহ ছিলাম, যে ঘোরাঘুরি করি, যে টুকটাক শপিং করি, আর মোটামুটি ভালোই লাগছে। এটা কোন জায়গা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, তবে একটা বন্ধুর সাথে, ঢাকার লোকাল একটা বন্ধু, মিরপুরের ওই 11:30, তার সাথেই ছিলাম রিক্সায়। তখন ধারণ করছিলাম এই ভিডিওটা, দেখেন আপনারা। আর সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। খুব সুন্দর লাগে ভিডিওগুলো বানিয়ে আপলোড করে দিতে, নিজের কাছে ভালো লাগে আর কি একটু। এর জন্য আপনাদের উৎসাহতা, সহযোগিতা কামনা করছি আর কি। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আরও একটু আনন্দ আসে আর কি, যে না, ভিডিও বানাই বা একটু ইয়ে করি। এই ভিডিওটা ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারির মেবি 17-18 হবে। ফেব্রুয়ারি 17-18 তারিখের হবে এরকম। মানে সঠিকই বলতে পারতেছি না, কারণ অনেক ভিডিও করছি, তখন খুঁজে খুঁজে বের করে এডিটিং করতেছি কোনটা কোন দিনের কোন সময়, আইডিয়ার উপরে আর কি আপনাদেরকে বলছি এগুলো। দেখেন ভিডিও, এটা আপনারা যে বাংলাদেশের ভিতরে যারা আছেন, বাংলাদেশের যেমন ঢাকার ভিতরে যারা আছেন তারা চিনতে পারবেন এই রাস্তাটা, কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ঢাকার কোনো কিছুই চিনি না, শুধু বড় বড় যে এরিয়াগুলা, ওই এরিয়াগুলোর নামগুলা চিনি অতটুকুই। আর না রাস্তাঘাট কোনটা কি এগুলা কিছুই জানি না, চিনি না। আর বাংলাদেশের রাস্তাঘাটগুলো ওই সেম আগের মতোই, 30 বছর, 20 বছর, 25 বছর আগে যেরকম ছিল, সেম গ্যাদারিং গুদারিং, এরকম যে উল্টা পাল্টা ভিডিওতেই দেখা যাচ্ছে না। আমার তো আর মুখ দিয়ে বলারও কিছু নেই, ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা পাল্টা গাড়িগুলো, কোনো সিস্টেম নাই। আর সবচেয়ে বড় একটা প্রবলেম হয়েছে গাড়ি হরেন। ঢাকা শহরে আসলেই খুবই বিরক্তকর লাগে, ভালো লাগে না। মুখের মধ্যে প্রতি 10 মিনিট পর পর মুখটা পরিষ্কার করলে কমসে কম 1 সেন্টিমিটার বালি, ময়লা মুখের থেকে পরিষ্কার করতে হয়। আর চশমা চোখে দিলে তো চশমার গ্লাসটাই 1 সেন্টিমিটার ধুলাবালি ভরে যায়। এখন বুঝতে পারেন তো কী ধরনের পলিউশন ঢাকা শহরে। আর কোনো সিস্টেম নাই, ওই 20-25 বছর আগে যেরকম ছিল ওইরকমই পার্কিং টার্কিং, গাড়ি ঘোড়া, কোনো কিছুর সিস্টেম নেই আর কি। চলতেছে টেলার গাড়ির উপরে, ধাক্কার উপরে চলিয়া যার বাপদাদা 14 সিঁড়ির আগে যেরকম ছিল এরকম এই তেলা ধাক্কার উপরে চলিয়ে যাইতেছে, আর মানুষও চলাফেরা করতেছে। কোনো পরিবর্তন নেই, পরিবর্তনের কোনো ইয়ে নেই, আমি দেখি না কোনো পরিবর্তন। এই একটা বিল্ডিং, খুবই সুন্দর একটা বিল্ডিং, আমার কাছে খুব ভালোই লাগছে। এই জন্য একটু ভিডিওটা নিয়ে, এই সাইডে প্রায় বিল্ডিংগুলো মোটামুটি যে নতুন বিল্ডিং করছে, মডার্ন লাগে।
এই সময়টা ফেব্রুয়ারি মাসে তেমন তেমন একটা গরম লাগে না, একটু একটু ঠান্ডা 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 ভাব। মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা আমি গেছিলাম, গত বছর সেপ্টেম্বরের দিকে গেছিলাম বাংলাদেশে। আমি অসুস্থ হয়ে টিকিট চেঞ্জ করিয়ে আমার ব্যাক করতে হয়েছিল বাংলাদেশ থেকে, এরকম লাগছিল। মানে গরমে আমার লাংসে পানি হয়ে গেছিল। তো আমার কাছে লাগে যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর ভিতরে বাংলাদেশে যাওয়াটা ভালো, যারা ইউরোপ আমেরিকা মানে ঠান্ডার দেশগুলোতে যারা বসবাস করে, এরা যদি দেশে যায় ওই টাইমে গেলে ভালো। আর যদি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা যায়, আমার মনে হয় না সহ্য করতে পারবে কেউ। তো হয়তো বা কেউ পারে, আমি একজনে পারি না। আমার ডায়রি হয়ে যায়, লাঞ্চে পানি হয়ে যায়। আমি 2-3 বার চেষ্টা করছি এই যে আগস্ট সেপ্টেম্বর এই সময়টাতে, আমার কাছে খুবই ভয়ানক অবস্থা, গরম সহ্যর বাইরে। অনেকে অনেকে হয়তো ধারণা নিতে পারেন যে বাংলাদেশে জন্ম বাংলাদেশে জন্ম হয়েছে, আমি 30 বছর ধরে দেশের বাইরে আছি। আমার এখানকার সাথে আমার শরীরের ইয়েটা গেরি আমার এখানকার ওয়েদারের সাথে মিল হয়ে গেছে। মানে আমি বাংলাদেশে গরমের সময় গিয়ে থাকতে পারি না। চেষ্টা করি নর্মাল গরম যদিও 30-এর উপরে হলে কিন্তু মারাত্মক হয়ে যায়। 30 পর্যন্ত সহ্য করতে পারি, 30-এর উপরে গেলে খারাপ অবস্থা। এই যে আবার জুনে 2 তারিখে দুবাইতে যাব, জানি না কি অবস্থা হয়। এই দুবাই টুবাই এগুলাতে প্রচুর গরম, তবে বলতে পারতেছি না কি হয় না হয়, দেখা যাক। আর এই রাস্তাঘাটগুলো যদি কেউ চিনে থাকেন কমেন্ট করেন, আর দেখেন কি অবস্থা। রাস্তার ওপর পাশে একদম 12টা বেজে গেছে। এই দেখেন বাংলাদেশের বাসগুলো দেখলে মনে হয় এগুলা বাস, গাড়ি না আর কোনো কিছু। এগুলা নিয়ে মানুষে ভিডিও করে, ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউটিউবাররা আমাদের বাংলাদেশের এই যে বাসগুলা নিয়ে অনেক ভিডিও করে। এই গাড়িগুলার না আছে ফিটনেস, না আছে সিগন্যাল লাইট, এগুলা ব্রেক মারে না চলতেছে কোনো কিছু কেউ আইডিয়া করতে পারবে না। অ্যাক্সিডেন্ট এই থেকে হয় যে আপনার এই দেখেন আরেকটা এদিকে ডুগাই দিতেছে, ওদিকে আরেকটা ডুগাই দিতেছে। আর বাংলাদেশে প্রতিদিন তো কয়েকজন করে মানুষ মারা যায় এই শুধু রোড অ্যাক্সিডেন্টে। প্রতিদিন প্রতিদিন কয়েকজন, দেখি তো নিউজগুলা, প্রতিদিন কয়েকজন। মানে গাড়ি যে চালায় তার এই ধারণা নাই যে ব্রেক মারলে কত মিটার দূরে গাড়িটা থামবে বা না করবে বা কেমনে হাঁটবে, কোনো কিছু যে মানে দেখি দেখি শিখে ফেলছে। না জানে ডাইনে খাটবো না বামে যাবে, মানে হ্যাঁ ওই সময়ে সিদ্ধান্ত নেয়, আগে সিদ্ধান্ত নিয়ে গাড়িটা চালায় না যে কেমনে যাবে কেমনে চলবে। এই ধরনের গ্যাদারিং বাংলাদেশে আর পৃথিবীর আর কোনো দেশও আমি দেখি নাই। দেশ তো অনেকটা ঘুরছি, অনেক দেশও গেছি, অনেক দেশ, 50-এর কাছাকাছি দেশও গেছি, কিন্তু এরকম
আমার জীবনে আমি দেখি নাই এই গ্যাদারিং স্টাইলের গাড়ি ঘোড়া চলাফেরা মানুষ, মানে কোনো ডিসিপ্লিন সিস্টেম নাই। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ, ধন্যবাদ।